এই মালয়েশিয়ার যত বাঙালি আছে তার মধ্যে নাম্বার 1 ধনী আলী বশির পিন্টু। তার জন্য মায়া দেখতে হইবে। ওই যে তুমি বলতেছিলা না আদি বসির পিন্টু সাহেবের কথা, আমার কাছে একটা মহা সুন্দরী মেয়ে আছে। শুনুন কাকা, আলী বশির পিন্টু আপনার মেয়েরে বিয়ে করবে কিনা এটা আমি জানি না, তবে আপনার মেয়েকে বিয়ে করানোর আগ পর্যন্ত যতটুকু করা দরকার ওইটা আমি করবো, ওইটাতেই হবে। এই জি, এইটা হচ্ছে মেয়েদের বাড়ি। তুমি কি আমাকে কুয়ালালামপুর বস্তিতে নিয়ে আসলা? এইরকম একটা গরিব ফ্যামিলিতে আমি সম্বন্ধ করব? ইম্পসিবল। আপনার সাথে তো তার সাথে স্টেটাসে যাই না, এটা তো আপনার কাছে তার বস্তি মনে হবে স্যার। স্যার অন্তত মেয়েটা অন্তত দেখছি আমরা সাজি স্যার। নট ব্যাড। আচ্ছা এইচপি, আমি পরে জানাবো। অবশ্যই জানাবেন স্যার। হ্যাঁ কি অবশ্যই চালাইবেন। আর একবার বাড়িতে বাড়িতে তারা পাবেন না, হাজার হাজার মেয়ে পাইন না বাস। ঠিক আছে ওকে। তাহলে তো আপনারা অফিসিয়ালি এখন জামাই শ্বশুর। অবশ্যই সন্দেহ আছে? না না, কোনো সন্দেহ নেই। সোমিয়া ভাই, এখন আমার 10 লাখ টাকা দেন। আরে ওই আমাকে বাংলাদেশকে মালয়েশিয়া নিয়ে আসবে, তারপর আপনার মেয়ের সাথে বিয়ে করে দিবে, সবকিছু প্যাকেজ 10 লাখ টাকা কন্ট্রাক্ট। মাত্র বিয়েটা করলাম, এখনই কি তার অ্যাকাউন্টে হাত দেওয়া যায়? দুটা দিন যা টাকা হচ্ছে হাত পাই, তারপর দিব। এখন ঠিক আছে ভাই, টাকার কথা বাদ দিন। এখন এই যে আপনি পরে আছেন যে কোট, শার্ট, চশমা, জুতা, এগুলো যে আমি আমার বন্ধুর কাছ থেকে বাড়াই না দিছি, আজকে রাতের ক্লায়েন্ট মিটিং আছে, এগুলো খোলেন, আমি লয়ে দিতে ওরা জমা দিতে। খুশি হয়েছে না গো? ওই তো খুশি। সারাটা জীবন খালি বড় লোক জামাই করছো। এই ফকির মিল্লাকে আমার বিয়ে আমার জীবনটা নষ্ট করলো তুমি। দেখো মিষ্টি, বিয়ে তো হয়ে গেছে। আমি ধনী হই, গরিব হই, ভালো হই, খারাপ হই, চিটার হই, বাদ পর হই, আর আমি তোমার জামাই। মন খারাপ না করে তুমি এটা মাইনে নাও। বাসর ঘরে তো একটা নিয়ম কানুন আছে, একটু নেও, এই যে দুধটা খাও। বাহ, দুধ নিয়ে আসছি, দুধটা খাও। এতক্ষণ একটা বাবার মতো কাজ। ওরা ঘুরে চুল দিছি, এখন ঘুমাইছে, এখন মারমু। অসম্ভব। ও আমার স্বামী, যাই হোক না কেন, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। ও যদি এখন মারা যায় তাহলে আমি বিয়ে ভেঙে যাবো। আমি কোনোভাবে আমার স্বামীর কোনো ক্ষতি হতে দিব না। আমি তোমাকে জ্বালানোর জন্য ওকে ডিভোর্স দেই নাই, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। তার মানে এই না যে তুমি ওর পা টিপে দিবা। ওর সাথে আমার কথা হয়েছে, আগামী 3 দিন যদি ওর কথা মতো আমি চলি, তাইলে ও তোরে ছেড়ে চলে যাবে। ও আমাকে কি ছাড়বে? আমি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। ডিভোর্স দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তোমার বাবা কি করে আসছে তুমি জানো? তাকে জিজ্ঞেস করো, রেজাউল চৌধুরী নামের কাউকে চিনে না কেউ নেই। বাবা কি বলতেছে এগুলা? রেজাউল চৌধুরীকে? রেজাউল চৌধুরী আমার বাবা, আর তোমার বাবা আমার বাবার অফিসে সামান্য একটা চাকরি করতো। আমার বাবা তাকে বন্ধুর মতো দেখতেন, খুব বিশ্বাস করতেন। আমার বাবার বিশ্বাসের মর্যাদা আপনি খুব ভালো করে দিয়েছেন। সবকিছু ছলচাতুরি করে তার নিজের নামে লিখে সব বিক্রি করে দিয়ে মালয়েশিয়া পালাইছে।